আচ্ছা, খুশি হয়েছো? আচ্ছা, আমরা বেরিয়ে গেছি। তারপরে কেমন লাগছে? মেয়েকে নার্সিং হোমে ভর্তি করাতে যাবে? খুব টেনশন। টেনশন স্বাভাবিক কথা। আর এইদিকে আমাদের সাথে উঠবি বাবাও আছে। আমরা অ্যাকচুয়ালি ফুলটুসিতে আসিনি আজকে এই বাড়িতে, তো ওরা এসেছিল, এখন আমরা যাচ্ছি ওই বাড়ি। তো সেখান থেকে ফুলটুসিকে নিয়ে নার্সিং হোমে ভর্তি করতে যাবো। আর রাহুল চলে গেছে বাপির ওখানে দেখা করে রাহুল আবার ওই দিক থেকে ডিরেক্ট আসবে। এই যে কুচুটা চলে এসছে আমাদের সাথে, ও ঘুমায়নি আজকে দুপুরবেলা, তার আর ভালো লাগছে। ওকে রেখে কোথায় যাবো, আর সেই কারণে ওকেও নিয়ে। হ্যাঁ মা, এবার ওর বক্তব্য হচ্ছে নার্সিং হোমে আমাকে কেন নিয়ে যাচ্ছ, আমাকে রেখে যাও, ওকে তো নিয়ে যাই না। ওখানে গেলে যদি ওকে প্যাক দিয়ে দেয়, তার খুব টেনশন হবে। তুমি তো ভাই বোন ওকে পিপিকে ভর্তি করতে যাচ্ছে, এবার ভর্তি মানেও বুঝতে পারছে না। ভর্তি মানে পিপি আমার নার্সিং হোমে ঘুমাবে আজকে, বুঝলে, থাকবে। ভাই বোনও তো পেটুতে থাকবে, বাইরে তো একজনকে থাকতে হবে আমাকে পাহারা দেওয়ার জন্য। কে পাহারা দেবে? সে তো না না পারে নাকি, ও তো ছোট, তুমি তো বড়, তুমি তো বাঘ শিকার করতে পারো, বন্দুক চালাতে পারো, তাহলে তুমি আমি হারালাম। চল চল, আচ্ছা তোমার চাবিটা পাহারা না দিলে হয়েছে। ভিডিও দেখছি তো আমার এমন করেছে। টেনশন না, একদম না। কিছু না, কেস খেতে খেতে বেঁচেছি। এখন আমার কেস খাওয়া চলবে না, লোকের অভাব, এখন লোকের অভাব। চলো চলে এসো, চলে এসো। চলে যাও চলে যাও। তো অ্যাট লাস্ট আমরা মেডিকাতে পৌঁছে গেলাম। এখানে অ্যাকচুয়ালি ফুলটুসির ডেলিভারি হবে কালকে। তো সবাই তো আমরা খুবই এক্সাইটেড, সাথে একটু টেনশন তো আছেই। মিঠাই এদিকে ঘুমিয়ে পড়েছে, আর রাহুল একটা কাজে গেছিল, সেখান থেকেও চলে এসছে। কি বলবো, এই আসতে বেরোবে। দেখ কোথায় করবে চুরি?